আজকের এই আয়োজনে আমরা সরাসরি চলে যাব খুলনার রাস্তায়। সেখানে গড়ে ওঠা এক অভাবনীয় ক্ষুদ্র অর্থনীতির গল্প আজ আমরা জানব। একেবারে তৃণমূল পর্যায়ে আমাদের তরুণরা কিভাবে উদ্যোক্তা হয়ে উঠছে আর সেটা কিভাবে পুরো এলাকার চিত্র পাল্টে দিচ্ছে, সেটাই আজ আমরা এক্সপ্লোর করব। চলুন শুরু করা যাক। দৃশ্যপটটা একবার কল্পনা করা যাক। খুলনার ভীষণ ব্যস্ত একটা রাস্তা, আহসান আহমেদ রোড। এমনিতে আর 10টা সাধারণ রাস্তার মতোই, কিন্তু বিকালের স্কুলের ঘণ্টা বাজার সাথে সাথেই চারপাশের পরিবেশ যেন একেবারে জাদুকরীভাবে বদলে যায়। দিনের বেলা এই রাস্তাটা থাকে ভারী ট্রাফিক আর গাড়ির হর্নে মুখর, কিন্তু ঠিক বিকেল হতেই পুরো ছবিটা পাল্টে যায়। 12 মাসে এখানে বেচা কেনা হয় বিভিন্ন রকম খাবারের বেচা কেনা হয়। ভাই, আপনাদের এখানে কি পাওয়া যায়? আমাদের এখানে চিকেন ফ্রাই আছে, ফ্রাইড রাইস আছে, ফ্রেঞ্চ ফ্রাই আছে, মিট বক্স আছে, মিনি চাইনিজ তাহলে সবই পাওয়া যাচ্ছে। মুহূর্তের মধ্যেই এটা হয়ে ওঠে জমজমাট এক স্ট্রিট ফুডের প্রাণকেন্দ্র। একই রাস্তার সম্পূর্ণ ভিন্ন দুটো রূপ, ভাবতেই অবাক লাগে, তাই না? এই যে জাদুকরী একটা পরিবেশ তৈরি হয়, এর পেছনে আসলে কারা আছে? চলুন সেই পেছনের কারিগরদের সাথে একটু পরিচিত হওয়া যাক। খুলনার সেন্ট জোসেফ স্কুলের ঠিক সামনেই গড়ে উঠেছে এক অদ্ভুত সুন্দর মিলন মেলা। এখানকার এই ক্ষুদে উদ্যোক্তাদের দিকে তাকালে সত্যি অবাক হতে হয়। কাঁধের ভারী স্কুল ব্যাগ নামিয়ে রেখে দারুণ আত্মবিশ্বাসের সাথে তারা তুলে নিচ্ছে রান্নার সরঞ্জাম। পাওয়া যায় এখানে 7 রকমের কেক পাওয়া যাবে। এখানে চকলেট আছে। এটা কি হ্যান্ডমেড নাকি কোম্পানি মেড? না, হ্যান্ডমেড। আমাদের হ্যান্ডমেড? হ্যাঁ, হোমমেড কেক। এখানে আমরা বাসা থেকে তৈরি করে আনি, আমার আপু তৈরি করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই তাহলে এই যে বড় পের কয় পাউন্ডের কেক এটা? 2 পাউন্ড, সাদাটা 2 পাউন্ড। ও, সাদাটার প্রাইস কত তাহলে? ওটা কি নাম ওটার? বাটার স্কচ। 2 পাউন্ডের দাম কত? 2 পাউন্ড 500 টাকা। ও, পাউন্ড 500 টাকা। 2 পাউন্ড তাহলে 1000। আচ্ছা, আর কি পিস হিসাবে? পিস কত এখানে? 2 পিস 50, 1 পিস 50। ঠিক আছে, এই পরপর এখানে প্রতি স্লাইস 60 টাকা। কেকের দোকান। তারপরে দেখা যাচ্ছে কি মুড়ি ভাজা। এটা কি ঘটি গরম মুড়ি ভাজা? না, এটা হলো স্পেশাল মুড়ি মাখা। স্পেশাল মুড়ি মাখা। কত এক কাপ কত? 20 টাকা করে। 20 টাকা করে। কি কি আছে এর মধ্যে? এক পিস রসুন, 1 পিস চুই ঝাল, আর হলো ডিম সহ মুড়ি মাখা। ডিম। একদিকে চলছে প্রতিদিনের পড়াশোনা, অন্যদিকে নিজেদের খাবারের দোকান পরিচালনা। দুটোর মাঝে কি চমৎকার একটা ব্যালেন্স তারা তৈরি করেছে। আর তাদের এই আত্মবিশ্বাসটা এমনি এমনি আসেনি। তাদেরই একজনের কথা শুনলে বিষয়টা আরও পরিষ্কার হবে। সে বলছিল, শুরুতে ভেবেছিলাম কি হবে না হবে, কিন্তু এখন দেখি মানুষ আমাদের হাতের খাবার দারুণ পছন্দ করছে। পড়াশোনার পাশাপাশি নিজের পায়ে দাঁড়ানোর এই আনন্দটাই একদম আলাদা। এই যে নিখাদ একটা আশাবাদ, এই অনুভূতিটাই কিন্তু তাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় জ্বালানি। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগতে পারে, প্রতিষ্ঠিত এত সব বিক্রেতা থাকতে সাধারণ মানুষ কেন এই তরুণদের দোকানেই এত ভিড় জমাচ্ছে? এর পেছনে নিশ্চয়ই বিশেষ কোনো কারণ আছে। মূল কারণটা হলো তাদের কাজের প্রতি নিষ্ঠা আর দারুণ কিছু বৈশিষ্ট্যের চমৎকার সমন্বয়। প্রথমত, তাদের খাবারে পাওয়া যায় একদম ঘরোয়া আর আরামদায়ক স্বাদ। এর সাথে যুক্ত হয়েছে তাদের অবিচল সততা আর কঠোর পরিশ্রম। আর সবচেয়ে বড় কথা হলো, পরিষ্কার এবং স্বাস্থ্যকর একটা পরিবেশ নিশ্চিত করার ব্যাপারে তারা বিন্দুমাত্র ছাড় দেয় না। বিষয়টা একটু গভীরে গিয়ে ভাবলে পরিষ্কার হবে, আমাদের চারপাশের রাস্তার ধারের খাবার বা স্ট্রিট ফুড মানেই সাধারণত তদারকিহীন আর অস্বাস্থ্যকর একটা ব্যাপার। ঠিক সেই জায়গাটিতেই এই ছাত্ররা পুরোপুরি ভিন্ন। তারা এই অস্বাস্থ্যকর পরিবেশের ভিড়েও পরিষ্কার, নির্ভরযোগ্য আর স্বাস্থ্যকর তৃপ্তির একটা মরুদ্যান তৈরি করেছে। আর ঠিক এই কারণেই মানুষ চোখ বন্ধ করে তাদের উপর ভরসা করতে পারছে। এই ছোট উদ্যোগগুলো শুধু যে তাদের নিজেদের স্বাবলম্বী করছে তা কিন্তু নয়, বরং পুরো সমাজের ওপর, আশেপাশের মানুষের ওপর এর একটা দারুণ ইতিবাচক প্রভাব পড়ছে।
চলুন বিষয়টা একটু বড় পরিসরে দেখি। সেখানকার একজন নিয়মিত ক্রেতার অনুভূতি শুনলেই আমরা বুঝতে পারবো এর প্রভাবটা কতটা গভীর। ভাই ফুচকা তো ভালোই বেচা কেনা হচ্ছে, অনেক কাস্টমার দেখা যাচ্ছে। কি আজকে কি সেল দিচ্ছেন নাকি? না, একই টাকা। কত প্রাইস? 20 টাকা, 20 টাকা। তিনি বলছিলেন বিকেলে এখানে এসে এই বাচ্চাদের হাতে তৈরি খাবারগুলো খেলে মনটা ভালো হয়ে যায়। এদের এই উদ্যম আমাদেরও নতুন করে স্বপ্ন দেখতে শেখায়। অর্থাৎ মানুষ এখানে শুধু খাবার কিনতে আসছে না, বরং এই নতুন প্রজন্মের সংক্রামক উৎসাহ আর আশাবাদেরও অংশীদার হচ্ছে তারা। একটা ব্যাপার কিন্তু একদম স্পষ্ট, আহসান আহমেদ রোডের এই অংশটুকু এখন আর শুধু একটা সাধারণ রাস্তা নেই, এটা রীতিমতো তরুণ উদ্যোক্তা তৈরির একটা ইনকিউবেটর বা সূতিকাগার হিসাবে কাজ করছে। এই জায়গাটা আমাদের বারবার প্রমাণ করে দিচ্ছে যে নতুন কোনো উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে বয়স আসলেই কোনো বাধা হতে পারে না। এই পুরো দৃশ্যপট থেকে আমরা আসলে কি শিখতে পারি? চলুন সেই চূড়ান্ত শিক্ষার দিকে নজর দেওয়া যাক। এখানকার সবচেয়ে বড় শিক্ষাটা হচ্ছে, বড় কোনো স্বপ্ন পূরণের জন্য সবসময় যে বিশাল আর্থিক মূলধনেরই প্রয়োজন, বিষয়টা মোটেও তেমন নয়। ধাপগুলো খুব সহজ। প্রথমে দরকার ছোট একটা উদ্যোগ, এরপর চাই অদম্য ইচ্ছাশক্তি, আর এই দুটো থাকলে বিশাল মূলধনের প্রয়োজনীয়তাকে খুব সহজেই এড়িয়ে যাওয়া যায়।